প্রিন্স মামুনের লাইলা বলছে 100টা বিয়ে যদি মামুনে করে তাহলে তার সাথে যোগাযোগ থাকবে। কেন থাকবে এটা লাইলা আপার মুখে থেকে শুনে তারপরে আমি কিছু কথা বলতেছি। 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। আমাকে টাকা পয়সা দেওয়ার মতো টাকা পয়সা প্রিন্স মামুন বা তাদের পরিবারের কারো নাই। তারা যদি তারা যেটাই বলুক যে শরীয়তপুরটা পুরোটা তার বাপের, ওইটা পুরো বেচেও আমাকে সে টাকা পয়সা দিয়ে আপোষ করাতে পারে। মোহনা তো চলে যাচ্ছে প্রিন্স মামুনের কাছ থেকে, এখন আপনার কাছে যদি প্রিন্স মামুন আসে আপনি কি প্রথম কথা হচ্ছে যে আমার কাছ থেকে সে অফিসিয়ালি বা লিগেলি সে এখন পর্যন্ত যায়নি। তার সাথে আমার একটা বন্ডেজ আছে যেটা আমরা এখনো লিগেলি শেষ করিনি। তো প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে। আপুর উদ্দেশ্যে কিছু কথা বলবো। লাইলা আপু, আপনি মোটামুটি ভালো বয়স্ক 50+, যেটুকু অনলাইনে শুনি আপনি যদি 50+ হয়ে থাকে বয়স, মামুনের মাত্র 22-23 বছর বয়স, আপনার ছেলেও মনে হয় তার চেয়ে বড় হইতো যদি সময় মতো আপনি বিয়ে করতেন কিংবা বাচ্চা নিতেন। আমার কথা হয়েছে আপু, এই জাইনে শুনে ছেলের মতো বয়সী একটা ছেলের সাথে আপনি সম্পর্ক করাটাই প্রথমত ভুল হয়েছে। দ্বিতীয়ত কথা হয়েছে এখন ওই ছেলেটার পিছনে লাগিয়ে আসছেন, এখনও তাকে নিয়ে আপনার মায়া মমতা ভালোবাসা কি এরকমই আপু? একটু তো মিলায়া করতে পারতেন হয়তো। হ্যাঁ, 5 বছর 10 বছরের ছোটো হইতে পারে, অথচ আপনার ছেলের বয়সী চেয়েও ছোটো আমার মনে হয় নাতির বয়সী হবে। যাক, এটা বলতে চাই না, নাতির বয়সী একটা ছেলের লগে আপনি সম্পর্ক করে এখনও তার পিছনে পিছনে দৌড়ানো, তাকে এত হেনস্থ হামলা দিয়ে এখনও তার জন্যই কান্নাকাটি করেন, আদৌ কি এটা ঠিক? আমি মনে করি ঠিক না। মানুষ এই জন্য আপনাকে ভালো মনে করে না। আপনি ভালো একটা জব করেন, আমরা শুনি যেটা। তো আপনি এত সুন্দর একটা জব করেন, ভালো বেতনের একটা জব করেন, আপনার কিন্তু প্রিন্স মামুনের পিছনে দৌড়াইতে হয় না। তবু জানি না আপনার কী লাভ, কী স্বার্থ, ঠিক আছে? আর এই ছেলেটা তো ভালোই না। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি মামুনকে সাপোর্ট করতেছি না, আমি সাপোর্ট করতেছি না, মামুন ছেলেটা যে ভালো আমি এই কথা বলবো না। কারণ মামুনও এরকম এক একটা মহিলার কাছে যায় যে মার বয়সী, কেন ওর জন্য কি ভালো মেয়ে ছিল না? ওর জন্য অনেক সুন্দর সুন্দর কম বয়সী মেয়ে ছিল, চাইলে বিয়ে করতে পারতো, প্রেম করতে পারতো। লাইলা আপুকে চাইলেও কিন্তু আবার এক বয়স্কর, আবার ওই বয়স্কর ও মার মতো মহিলাকে বিয়ে করছে। আসলে কি টাকা পয়সার এমন একটা লোভ মানুষের। আর এই ছেলেটা কেমন পরিবার থেকে উঠে এসে তো বোঝাই গেছে যে লাইলাপুর কাছ থেকে নিয়ে ঘর বাড়ি বাঁধছে, শোনা কথা সবাই শুনছেন। আবার এখনও বিয়ে করছে, আবার ওই টাকা দিয়েই বিয়ে করছে, ওই একই বয়সী। তার নাকি বয়স্কর মহিলাই পছন্দ। যাক, আল্লাহ মাফ করুক, হেদায়ত করুক ছেলেটারে। এতবার বারবার জেল কাটতেছে, বারবার এই ভুলগুলাই করতেছে। তো আসলে মা বাবার শাসন না থাকলে যা হয় আর কি। মা বাবা ওই ছেলেটার উপরে ভরসা করছে, হ্যাঁ কামায় দেয় তে মা বাবা খায়, যার জন্য শাসনও করে নেই, যেহেতু ওর উপরেই খাওয়ার রিজিকের ভরসা করছে, যার জন্য শাসন করে। ওর যদি একটু শাসন করতো মা বাবা, হয়তো এতটা খারাপ হইতো না, এত কিছু করতেও পারতো না, ঠিক আছে? তো আসলে কি বলবো, মামুনকে বলার মতো কিছু নাই। নেক্সট টাইম মামুনকে নিয়ে একটা ভিডিও করব, চেষ্টা করব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন।